Hey, hi, hello everyone, Assalamu alaikum. Once again, welcome to my channel Basic Learn Computer. I am MD মোসাদ্দিক বিজয়। আমি আমার আজকের এই ছোট্ট ভিডিওটাতে খুব সহজেই দেখাই দেব আপনারা কিভাবে কম্পিউটারে টাইম অ্যান্ড ডেট সেট করবেন বা চেঞ্জ করবেন, কিভাবে কম্পিউটারের র্যাম রোম প্রসেসর দেখবেন, কম্পিউটারে কিভাবে ভয়েস রেকর্ড করবেন, ক্যালকুলেটর কিভাবে ইউজ করবেন, ক্যালেন্ডার কিভাবে ইউজ করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আমি একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাই দিব। তো কথা বাড়াচ্ছি না, ভিডিওটার ডিউরেশন খুবই কম হবে। তো চলেন কাজে চলে যাই। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, কম্পিউটার স্ক্রিনে এসে একদম রাইট সাইডে দেখবেন নিচে এখানে উপরে দেয়া আছে টাইম এবং তার নিচেই ডেট দেয়া আছে। জাস্ট এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে দিবেন। মাউসের রাইট সাইডে ক্লিক করার পর উপরে এসে দেখবেন একদম উপরে এখানে এসে দেখবেন অ্যাডজাস্ট ডেট টাইম। এই অ্যাডজাস্ট ডেট টাইমে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, উপরে লেখা থাকবে ডাটা অ্যান্ড টাইম। এখানে এসে আপনারা খুব সহজেই সব কিছুই চেঞ্জ করতে পারবেন। তো ফার্স্ট টাইম যেটা করবেন সেটা হচ্ছে টাইম জোনে, যেখানে দেখা যাচ্ছে টাইম জোন, এই টাইম জোনে এসে আপনি আপনার যে দেশে আছেন সেই দেশের টাইমটা সেট করে নিতে হবে, অর্থাৎ লোকাল টাইম যেটা সেটা সেট করে নিতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমি বাংলাদেশি, তাই আমাদের এখানে ঢাকা বাংলাদেশ লোকাল টাইম সেট করা আছে। এখানে পৃথিবীর সব দেশের টাইম কিন্তু পাবেন আপনারা। আপনি যে দেশে ইনস্ট্যান্ট বসবাস করতেছেন সেই দেশের টাইম আপনি খুব সহজে এখানে সেট করে দিতে পারবেন। তো আমার এখানে ঢাকা বাংলাদেশ থাকবে। এখানে এসে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এই চেঞ্জে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, প্রথমে আপনি ডেটটা চেঞ্জ করতে পারবেন। এখন যেহেতু নভেম্বর মাস চলতেছে তাই এখানে নভেম্বর শো আপ করতেছে। এই অ্যারো বাটনে যদি ক্লিক করে দেন এখানে সবগুলো মাসের নাম আপনি পাবেন, জানুয়ারি টু ডিসেম্বর সবগুলোই আছে। তো কারেন্ট মাস যেটা চলতেছে সেই মাসটাই আপনি এখানে খুব সহজেই সিলেক্ট করে দিবেন। তো এখন নভেম্বর মাস চলতেছে তাই আমি নভেম্বর মাস সিলেক্ট করে রাখলাম। তারপরে এখানে এসে আপনি ডেটা সেট করতে পারেন, অর্থাৎ দিনটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে পুরো মাসের দিনগুলো কিন্তু আছে, 1 থেকে 30 অবধি সম্পূর্ণটাই দেখাচ্ছে। তো আজকে যেহেতু 7 তারিখ তাই আমি এই 7 তারিখে সিলেক্ট করে রাখতেছি। তারপরে এখানে এসে আপনি ইয়ার অর্থাৎ বছরটা সিলেক্ট করে দিতে পারেন। এখন চলতেছে 2022 সাল, তাই এখানে 22 সাল শো করতেছে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার মন অনুযায়ী আপনি বছরটা এখানে সেট করে দিবেন। তার নিচে এসে টাইম, অর্থাৎ এখানে আপনি সময়টা সেট করতে পারেন। এখানে এসে আপনি আওয়ার অর্থাৎ ঘন্টাটা সেট করে দিতে পারেন। এখন যেহেতু 7টা বাজে তাই এখানে 7টা দেখাচ্ছে। আপনার ইনস্ট্যান্ট টাইম যেটা সেই ঘন্টাটাই আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে দিতে পারবেন। এখানে এসে মিনিটটা দিতে পারবেন। আমার এখানে 50 দেখাচ্ছে, অর্থাৎ 7টা বেজে 50 মিনিট ইনস্ট্যান্ট টাইম, তাই এটা শো আপ করতেছে। তার নিচে এসে এখানে রাত না দিন সেটা আপনি এই AM PM দ্বারা করে দিতে পারবেন খুব সহজেই। তো এই গেল ডেট অ্যান্ড টাইম, এটা খুবই সহজ। সব কিছু হয়ে গেলে জাস্ট এখানে এসে চেঞ্জে ক্লিক করে দিলেই হয়ে গেল আপনার টাইম সেট আপ। তো নেক্সট পার্টে আমি যেটা দেখাবো খুব সহজে আপনারা কিভাবে ভয়েস রেকর্ড করবেন। ভয়েস রেকর্ড করার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না, জাস্ট চলে আসবেন সার্চ বারে, এখানে এসে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখে দিবেন ভয়েস রেকর্ড। ভয়েস রেকর্ড লিখলেই সফটওয়্যারটা চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে ক্লিক করে দিলেই কিন্তু ভয়েসটা রেকর্ড হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আমি যদি একটু ক্লিক করে দিয়ে দেখাই দেই, হাই হ্যালো এভরিওয়ান, আপনারা কে কোথা থেকে শুনতেছেন আমাদেরকে খুব সহজেই যদি আপনারা আমাদের মেসেঞ্জারে টেক্সট করেন বা লাইভে যে কথাগুলো বলতেছি সেগুলো যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, খুব সহজেই আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। তো এভাবে আপনি ভয়েসটা রেকর্ড করতে পারেন, এখানে এসে পজ করতে পারেন। আর এখানে যদি আরেকটা ক্লিক করেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আসলে
এটা কোথায় চলে যাবে সেটাও আমরা দেখব। তার আগে আমরা একটু দেখি যে আসলে ভয়েসটা যে আমরা করলাম এটা রেকর্ড হয়েছে কিনা। প্লে করে যদি দেখি, ক্লিক করে দেই। হাই হ্যালো এভরিওয়ান, আপনারা কে কোথা থেকে শুনতেছেন আমাদেরকে খুব সহজেই যদি আপনারা আমাদের মেসেঞ্জারে টেক্সট করেন বা লাইভে যে কথাগুলো বলতেছি সেগুলো যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, খুব সহজেই আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। সুন্দরভাবে রেকর্ড হয়েছে, অনেক সুন্দর স্মুথলি শোনাচ্ছে। তো আপনারা ওটা নিজে নিজে করতে পারবেন। তো এটা আসলে এইখান থেকে আপনি এটা রিনেম করতে পারবেন। এই 3 ডট বাটনের বাম সাইডে দেখবেন রিনেম, জাস্ট এখানে যদি ক্লিক করে দেন এখানে দেখেন রিনেম করে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবেন। তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা এখান থেকে ট্রিম করে দিয়ে খুব সহজেই এটা কেটে নিতে পারেন। এটা খুব সহজেই আপনি কেটে দিতে পারেন। আমি যদি এতটুকু করে দেই, দেখেন আপনার মনে হলো যে আপনার এখানে আপনি কোনো কথায় ভুল করছেন, আপনি এই কথাগুলো কেটে দিবেন। সুন্দর করে এইভাবে ধরে কেটে দিতে পারেন। তো আমি যদি এখান থেকে যদি আবার প্লে করি, দেখেন এইদিকে সেদিকে আর যাচ্ছে না, এই পাশেও যাচ্ছে না, ওই পাশেও যাচ্ছে না। এটা ডিউরেশন একদম ছোট হয়ে গেছে। তো ক্লিক করে দিই যদি, খুব সহজেই যদি আপনারা আমাদের মেসেঞ্জারে টেক্সট করেন বা লাইভে যে কথাগুলো বলতেছি সেগুলো যদি আপনারা এখানে এসে শেষ হয়ে গেল। বা এভাবে আপনি বাড়ায় দিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা এগুলো খুব সহজেই করতে পারবেন দেখে দেখে। তো এখানে 3 ডট বাটনে আসলে এটা যে আমরা সেভ করলাম আসলে কোথায় চলে যাবে এটা যদি দেখতে যাই, জাস্ট এখানে সেই 3 ডট বাটনে ক্লিক করবেন। 3 ডট বাটনে ক্লিক করার পর এখানে এসে দেখবেন ওপেন ফাইল লোকেশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আসলে বোঝা যাবে এটা কোথায় চলে গেছে। এখানে দেখেন লোকাল ডিস্ক সি এইটাতে চলে আসছে। তো আমি যদি এখন এই রেকর্ডটাকে খুব সহজে এইখান থেকে কাট করে বা কপি করে নিয়ে যেয়ে আমি আমার জায়গা মতো রেখে দেই কোনো ফোল্ডারে, তো আমি তখন কাজে লাগাতে পারবো। তো আমি এখান থেকে কাট করে নিলাম, কেটে দিলাম। তো আমি যদি এই অডিও ফোল্ডারটাতে যদি রেখে দেই, পেস্ট করে দেই, এখানে এসে জাস্ট পেস্ট, এখানে পেস্ট হয়ে গেছে। এখানে আমি যদি ক্লিক করে দেখি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখানেও চলতেছে। তো এই গেল অডিও রেকর্ডের কাজ। তারপর আমরা যেটা দেখব, এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার কম্পিউটারে র্যাম, রোম এবং প্রসেসর দেখবেন। খুবই সহজ। আপনি আপনার মাই কম্পিউটার অথবা দিস পিসিতে এসে আপনি মাউসের রাইট সাইডে ক্লিক করে দিবেন। একদম নিচে এসে দেখবেন প্রপার্টিস, এখানে ক্লিক করে দিবেন। প্রপার্টিসে ক্লিক করে দেওয়ার পর আপনার কম্পিউটারের অ্যাবাউটটা আপনি খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমার এখানে সব কিছু শো করতেছে। আমার ডিভাইস নেম হচ্ছে ডেস্কটপ, আমার প্রসেসর হচ্ছে ইন্টেল কোর i3 8300T CPU, আমার স্পিড হচ্ছে আপনার 3.20 GHz অথবা 3.19 GHz, আমার র্যাম হচ্ছে 8 GB। তো আপনারা এগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন নিজে নিজেই। যারা কম্পিউটার ইউজ করবেন এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি কম্পিউটারে যদি এগুলো না জানেন আপনি বুঝতে পারবেন না আসলে আপনার কম্পিউটার ভালো না মন্দ না খারাপ, কিছুই বুঝতে পারবেন না। তো নেক্সট পার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনারা কম্পিউটারে কিভাবে ক্যালকুলেটর ইউজ করবেন। তো ক্যালকুলেটর ইউজ করার ক্ষেত্রে আপনারা আবারও চলে আসবেন সার্চ বারে, এখানে এসে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই সার্চ বারে লিখে দিবেন ক্যালকুলেটর। ক্যালকুলেটর লেখা মাত্রই কিন্তু চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার ক্যালকুলেটর চলে আসছে। এখানে খুব সহজেই আপনারা এখন সব কিছুই লিখতে পারবেন, দুভাবে লিখতে পারবেন। আমি যদি এখানে যে ভাগ করতে পারবেন, গুণ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন, প্লাস করতে পারবেন অর্থাৎ যোগ করতে পারবেন। তো আমি একটু যদি দেখাই দেই, আমি এখানে লিখলাম 80 যোগ 6 ইকুয়াল টু অর্থাৎ সমান সমান, এখানে দেখেন 86 চলে আসছে। আমি আবার কেটে দিয়ে যদি একটা বিয়োগ করে দেখাই,
5 minus 3 equal to 2 চলে আসছে। আমি যদি আবার গুণ করে একটা দেখাই দেই, আপনারা এগুলো এখান থেকে করতে পারবেন এবং কিবোর্ডের নাম্বার প্যাড থেকেও করতে পারবেন। তো আমি যদি একটা গুণ করে দেখাই দিই, এখানে এসে আমি যদি নাম্বার প্যাডে লিখলাম 5 গুণন 3, জাস্ট এন্টার করে দিবেন, দেখেন চলে আসছে ফলাফলটা খুব সহজেই চলে আসছে। তো এইভাবে আপনারা খুব সহজেই প্র্যাকটিস করতে পারেন। এখানে ক্যালকুলেটর, এখানে অনেকগুলো ক্যালকুলেটর আছে, জাস্ট এখানে এসে 3 বাটনে ক্লিক করে দিয়ে এখানে এসে দেখবেন অনেকগুলো ক্যালকুলেটর আছে। যারা ম্যাথের স্টুডেন্ট এগুলো খুব ভালো বুঝবেন। আমি যেহেতু বেসিক শেখাচ্ছি, জাস্ট দেখাই দিতেছি। এখানে যেটা কারেন্ট চলতেছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর। এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর আপনি ইউজ করতে পারবেন, গ্রাফিং করতে পারবেন, প্রোগ্রামার করতে পারবেন, ডেট ক্যালকুলেশন করতে পারবেন। তো আমি যদি সায়েন্টিফিক একটু ক্লিক করে দেই, দেখেন এটা সায়েন্টিফিক মোডে চলে আসছে। এখানেও আপনি সব ধরনের কাজ করতে পারবেন। তো এগুলো খুবই সহজ, খুবই ইজি, আপনারা নিজে নিজে করলে বুঝতে পারবেন এবং কম্পিউটার সম্বন্ধে অনেক ভালো কিছু জানতে পারবেন। তো আমরা এবারে দেখব আসলে কম্পিউটারে কিভাবে ক্যালেন্ডার ইউজ করতে হয়। আবারও চলে আসবেন সার্চ বারে, এখানে এসে লিখে দিবেন, জাস্ট লিখে দিবেন কিবোর্ড থেকে ক্যালেন্ডার লেখা মাত্র কিন্তু এখানে ক্যালেন্ডার চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আজকে হচ্ছে 7 তারিখ, অর্থাৎ মানডের 7 তারিখ। এখানে 7 তারিখটা সবুজ কালারে দেখাচ্ছে। এখানে এসে আপনি বছরগুলো এভাবে চেঞ্জ করতে পারবেন, মাস চেঞ্জ করতে পারবেন। এখানে যে ডে আপনি দেখতে পারবেন খুব সহজে, আজকে যে 7 তারিখ সেটা দেখাচ্ছে। আপনি যদি উইকটা দেখতে চান, এখানে দেখেন প্রতিটা বারের নাম দেখাচ্ছে, সানডে, মানডে, থার্সডে সবগুলোই দেখাচ্ছে। এখানে এসে আপনি যদি মান্থ অর্থাৎ মাসটা দেখতে চান, আজকে হচ্ছে 2022 সালের নভেম্বর মাস, সেটা এখানে দেখাচ্ছে এবং নভেম্বর মাসের 7 তারিখ আজকে, এটা দেখাচ্ছে। তারপরে আপনি এখানে এসে বছরটা দেখতে পারেন খুব সহজেই। বছরে এসে আপনি খুব সহজেই সব কিছু এখানে ডাটাগুলো কালেকশন করতে পারবেন। কিভাবে? আপনি যদি এখানে এসে এই অ্যারো চিহ্নতে ক্লিক করেন, দেখেন আপনি 2023 সালে কি হবে না হবে সেই ক্যালেন্ডারও কিন্তু এখানে কম্পিউটার বলে দিতেছে। আপনি 24 সালেও দেখতে পারবেন। এভাবে আপনি সব কিছুই দেখতে পারবেন এবং আরও একটা দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনি গত বছরে কি হয়েছে না হয়েছে সেই ক্যালেন্ডারও আপনি এখান থেকে দেখতে পারবেন। এগুলো সবগুলো কম্পিউটার কিন্তু তার জায়গায় ধরে রাখছে। আপনারা নিজে নিজে যখন এগুলো করবেন তখন খুবই ভালো লাগবে এবং বুঝতে পারবেন বিষয়গুলা। তো এইগুলো ক্যালেন্ডারের কাজ। এভাবে আপনারা বেসিক কম্পিউটার খুব সহজেই শিখতে পারেন ঘরে বসে থেকেই। কম্পিউটার ছাড়া আজকাল কিছুই করা সম্ভব নয়। তাই কম্পিউটার শিখুন এবং নিজের স্কিল বাড়ান, দক্ষতা বাড়ান, তাহলে আপনি সবখানেই সব কিছুতেই ভালো একটা ফল নিয়ে আসতে পারবেন এই ডিজিটাল যুগে। তো আজকের টিউটোরিয়ালটা এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো সাবজেক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।